আলু ও ঝিঙ্গে দিয়ে দারুণ স্বাদের একটি দুর্দান্ত লোভনীয় পদ, যা রুটি, পরোটা, ভাত সবেতেই একাই একশো। এতটাই খেতে দুর্দান্ত হয় আর বানানো এত সহজ, মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন। খেতে দেখবেন দারুণ লাগবে। তাহলে দেরি না করে আজই রেসিপিটি ট্রাই করে ফেলুন। তার জন্য প্রথমে আলুগুলোকে এইরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলুর যত রকমের পদ খেয়েছেন তার মধ্যে মনে হবে এটা খুবই টেস্টি, খুবই সেরা স্বাদের, বানানো খুবই সহজ আর খেতেও তেমন দারুণ হয়। রুটি, পরোটা, ভাত সবেতেই দেখবেন দারুণ লাগবে। আলুগুলোকে এখন সেদ্ধ করে নিতে হবে। প্রায় 80% মতন আলুগুলোকে বয়েল করতে হবে। তার জন্য একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। একেবারে খুব বেশি করে কিন্তু সেদ্ধ করবেন না, 80% মতন সেদ্ধ করে তারপরে জলটা ঝরিয়ে নিতে হবে। আর এদিকে ঝিঙ্গেটাকেও কেটে নিয়েছি। ঝিঙ্গেগুলোকেও ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এখানে দুটো মিডিয়াম সাইজের ঝিঙ্গে নিয়েছি আর 3টে আলু নিয়েছিলাম। সেই পরিমাপ বুঝে এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। 2 চামচ দিলাম পোস্ত আর দিচ্ছি 1 মুঠো ভাজা বাদাম। ছোট ছোট যে চিনে বাদামগুলো হয় সেইগুলো, রোস্টেড চিনে বাদামটা এখানে 1 মুঠো দিতে হবে। আর 2 চামচ পোস্ত ও 3টে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে বেটে নিতে হবে। তবে খুব মসৃণ করার প্রয়োজন নেই, কারণ পোস্তটা একেবারে মসৃণ করে বাটলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না, একটু দরদরা করে পিষতে হবে। মোটামুটি একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার কিংবা শিলনোড়া, যেটা সুবিধা হয় সেটাইতে বেটে নেবেন। আর এদিকে আলুটা দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে আলু একেবারে সেদ্ধ। আর কত সেদ্ধ হয়েছে দেখুন, একটু চাপ দিলে 2 টুকরো হয়ে ভেঙে যাচ্ছে, অর্থাৎ আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেলের মধ্যে প্রথমে ঝিঙ্গেগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব যে লাল করে ভাজবো তাও নয়, মোটামুটি একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। আর ঝিঙ্গে ভাজার সময় কোনো রকম লবণ দেবেন না। ঝিঙ্গে ভাজতে গেলে লবণ দিয়ে দিলে ঝিঙ্গেগুলো বেশি নরম হয়ে যাবে এবং জল ছাড়বে, তাতে কিন্তু ঝিঙ্গেটা ভালোভাবে ভাজা হবে না। তাই লবণ না দিয়ে ঝিঙ্গেটাকে ভেজে নেবেন। ঝিঙ্গেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুটাকেও একটু নেড়ে নিচ্ছি। সেই তেলের মধ্যে ঝিঙ্গে, আলু একটুখানি সময় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটু ভাজা ভাজা হলেই হবে। দেখুন এই পর্যায়ে আলু ও ঝিঙ্গেটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতে দিতে হবে 2 থেকে 3 চামচ সর্ষের তেল, আর পুরো রান্নাটা হবে সর্ষের তেলে। সর্ষের তেলে এই ঝিঙ্গে আলুর পোস্তটা বানালে এটা কিন্তু ভীষণ টেস্টি হবে, খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। তাই 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে দিয়ে দিলাম 3টে চিরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। চিরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং কালো জিরে একসঙ্গে একটুখানি সময় ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু খুব লাল করা ভাজার দরকার নেই, মোটামুটি একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তারপরে এর মধ্যে ভেজে নেওয়া ঝিঙ্গে ও আলুটাকে দিয়ে একটুখানি সময় কষিয়ে নেব। আর এই রান্নাতে কোনো রকম হলুদ পড়বে না। আলু ও ঝিঙ্গেটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পোস্ত এবং বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত, বাদাম এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে যে পেস্টটা রেডি করে নিয়েছিলাম সেই পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে দেখবেন রেডি হয়ে যাবে। যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা হয়ে আছে এবং ঝিঙেটাকেও ভাজা হয়ে আছে, তাই কিন্তু বেশি সময় লাগবে না। এখন এর মধ্যে লবণ এবং চিনিটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আলু সেদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে এখানে কিন্তু অল্প লবণ দেবেন, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর অল্প একটু জল দিয়ে রান্নাটাকে ফুটিয়ে নেব প্রায় 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই দেখবেন রান্না একেবারে কমপ্লিট। এর মধ্যে অল্প একটু চিনিও দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপরে রান্নাটাকে ফুটতে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। আর নামানোর আগে সবশেষে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন একেবারে মাখো মাখো হয়ে যাবে, গ্রেভিটা একেবারে টেনে যাবে আর রান্নাটা একটু একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে রান্না একেবারে কমপ্লিট।
এখন দেখুন রান্নাটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে আরও একটু এটাকে টেনে নিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু একটু গ্রেভি থাকবে না, এই রকম একটু শুকনো শুকনো হবে। তাহলে রুটি পরোটা সবের সঙ্গে দেখবেন দারুণ লাগবে। আর এই রকম শুকনো শুকনো করে আলু ঝিঙ্গের পোস্ত কিংবা আলু ঝিঙ্গের এই পদ বানিয়ে নিয়ে অল্প একটু ডাল ভাতের সঙ্গে সার্ভ করে দেখুন, খেতে দেখবেন অপূর্ব লাগবে। ডাল ভাতে এই রকম আলুর রেসিপি থাকলে খাওয়াটা জাস্ট জমে যাবে। তাহলে আর দেরি না করে রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন। আর দেখলেন কত সহজেই বানানো হয়ে গেল, খেতেও তেমন অপূর্ব স্বাদের হয়। তাই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। সঙ্গে ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করবেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।